আসসালামু আলাইকুম। রুটিবেলা প্রতিদিন যাদের কাছে ঝামেলা মনে হয়, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আমার এই টিপসটা ফলো করলে প্রতিটা রুটি হবে একদম ফুলকো ফুলকো, আর খেতে কিন্তু অনেক মজা লাগবে, একদম নরম আর সফট হবে, একদম তুলোর মতো। এমন রুটি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম সামান্য, তারপর দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি। ব্যাটারটা সুন্দর মতো ফেটিয়ে নিতে হবে, মানে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা পাকি না থাকে। তো এখানে আমার মনে হচ্ছে যে আরেকটু পানি দরকার, কারণ এটা একদমই পাতলা করতে হবে। পাতলা না করলে কিন্তু আপনার রুটিগুলো ফুলবে না। তো এখানে আমি আরেকটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে সুন্দর মতো ফেটিয়ে নিচ্ছি। আটার এই ডোটা সুন্দর মতো মাখিয়ে নেবার পরে তারপরে কিন্তু আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে আপনার কড়াইয়ে প্রথমে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম, কারণ প্রথমবারের মতো এজন্য তেল দিয়ে নিলাম যাতে রুটিগুলো একদম লেগে না যায়। পরিমাণ মতো ব্যাটার দিয়ে গোল একটা চামচের সাহায্যে সুন্দর মতো রুটির শেপটা দিয়ে নিলাম। রুটির এপাশটা হবার অপেক্ষা করব, এপাশটা হয়ে গেলে তারপর উল্টিয়ে দিতে হবে। অনেকেই ভাবতে পারেন এটা তো তাহলে চাপড়ি হয়ে গেল, এটা কিন্তু মোটেও চাপড়ি না, এটা খেতে একদম রুটির মতো লাগবে। একটা কথা সবসময় মনে রাখবেন যে চাপড়ি কখনো রুটির মতো ফুলকো ফুলকোভাবে ফুলে না। তো এখানে দেখেন আমি যে আটার ব্যাটার দিয়ে কি সুন্দরভাবে রুটিটা বানিয়ে নিলাম, আর এই রুটিটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে ফুলে যাচ্ছে, একদম আমরা যেভাবে গোলা বানিয়ে রুটিটা বানাই ঠিক ওই রুটির মতো। এভাবে আমি প্রায় অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, প্রায় 10-12টার মতো, আমার পরিবারের সবার জন্য। তো আমার এই ভিডিওটি যদি কারো উপকারে আসে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। শর্টকাট উপায়ে রুটি বানানোর আমার এই রেসিপি সেরা আমি যেটা মনে করি। আমার এই শর্টকাটে কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই এই রুটি বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলবেন না। ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি পুরোটা শেষ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, সবাইকে বিদায় জানিয়ে আমার এই সিম্পল রেসিপিটি শেয়ার করছি। আল্লাহ হাফেজ সবাইকে। সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল। আর যাবার আগে আবারও আপনাদেরকে বলে যাচ্ছি যে বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে ট্রাই করে দেখলে আপনারা আর কখনোই এত কষ্ট করে রুটি বেলে খেতে চাইবেন না।